আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মালপোয়া। তো এর জন্য আমার প্রথমেই লাগছে আতপ চাল এবং পোলাওয়ের চাল। এই ২ টাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ না এটা নরম হয়ে যায়। এরপরে ব্লেন্ডারের জারে দিয়ে আমি একটু মোটা করে ব্লেন্ড করব। একদম সুজির মতো টেক্সচার হবে। ১ কাপ লিকুইড দুধ নিয়ে নিব। এরপরে ২ টো ডিম, সাথে আমি ১ কাপ চিনি দিয়ে আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটে নেব, যেমন আমরা কেক বানানোর সময় ডিম আর চিনিটা ফেটে নেই। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটা করতে, কারণ চিনিটা যত ভালো ভাবে এখানে মিশে যাবে, আপনার ব্যাটারটা খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে এখানে ব্যাটারটা তৈরি করব। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ এই পিঠাটা খুবই দ্রুত হয়ে যায়। তো এর সাথে আমি এরপর চালের গুঁড়ো আস্তে আস্তে অ্যাড করব। ১ কাপ লিকুইড দুধ এখানে অ্যাড করব। সাথে দিচ্ছি একটু বেকিং পাউডার। কালো জিরা আমি অপশনাল হিসাবে ইউজ করছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এরপর সবকিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। উম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কেমন টেক্সচার হবে। তো চলে এসেছি আমি এখন পিঠাটা তৈরি করার জন্য। এখন চুলোতে আমি এটা বানাবো। চুলোর প্যানে তেল বসিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার দিয়ে গোল আকারে পিঠা বানিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। এক পাশ যখন লাল হয়ে যাবে, আমি অপর পাশটাও সেম ভাবে ভেজে নেব। এভাবে সুন্দর করে দুপাশ ভেজে নিলেই পিঠা রেডি হয়ে যাবে। দেখতে কেমন সুন্দর গোল আর সোনালী হয়েছে। বাহিরে হালকা ক্রিস্পি আর ভিতরে একদম নরম। এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। একটু সাবধানে ভাজার ট্রাই করবেন, সময় নিয়ে হাতে। আর অনেক বেশি তেলটা গরম করবেন না, কারণ সেক্ষেত্রে দেখা যাবে মধ্যে গোলাটা কাঁচা থেকে যাবে। তো উম মালপোয়া তো অনেকেই খেয়েছেন। এইভাবে একবার হলে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর থেকে সহজ রেসিপিতে আর দেখানো সম্ভব না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বাসায় একবার হলেও তৈরি করবেন। এটা আপনি সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারবেন। পিঠাগুলো ভাজার সময় কিন্তু আমি খুব সাবধানে ভেবেছিলাম, কোনো তাড়াহুড়ো করিনি। তো যত্ন সহকারে যদি আপনি আমার রেসিপিটি ফলো করে তৈরি করেন, আপনার প্রত্যেকটা পিঠা ইনশাল্লাহ ফুলকো হবে। আমি এর আগে নিজেও অনেকবার ট্রাই করছি বিভিন্ন রেসিপিতে, কিন্তু আমার পিঠা পারফেক্ট হয় নাই। তো এই রেসিপিটা একদম সময় খুব কম নেয় এবং খুব সুন্দরভাবে ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। আমি যেহেতু চুলায় তৈরি করছি, আমার একটু কষ্ট হয়েছে, বাট আপনারা গ্যাসে তৈরি করে নিলে ইনশাআল্লাহ এর থেকে বেশি রিল্যাক্সে করতে পারবেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে এবং বানানোর সাথে সাথে উধাও হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো এবং সহজ লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।